এ পর্যায়ে সানকুইক চলতি পথে ইফতার। সিয়াম সাধনার মাস রমজান প্রায় শেষের দিকে রাজধানী ধানমন্ডি লেকে মাস জুড়ে ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন, আমার বাংলা ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন ছিন্নমূল এবং অসহায় পথ শিশুদের সঙ্গে পবিত্র রমজানের ইফতার আনন্দ ভাগাভাগি করে থাকেন। এভাবে ইফতার করতে পেরে বেজায় খুশি তারা। রিপোর্ট করছেন ইদ্রিস আলম। এদের নেই পরিবার, নেই প্রিয়জন, একটু সহানুভূতি, হাসি, আনন্দ আর ভালোবাসা ভাগাভাগি করতে খাবার নিয়ে এভাবেই ছুটে আসেন বিভিন্ন সংগঠন। কেউ নিজেদের জমানো টাকা, কেউ বা অন্যদের সাহায্যের টাকা দিয়ে পিছিয়ে পড়া এই পথশিশুদের পাশে দাঁড়ান। অনেক আনন্দ হয় এই জায়গাতে, ভালো করে সবাইও করে। আমাদের আজকে ভাইবাদাররা এই আয়োজন করছে, তাতে অনেক খুশি আছে। আপুরা আসে আমাদের দিয়ে যায়, এত সুন্দর সুন্দর খাবার আমরা মাঝে মাঝে পাই না, এগুলো পেয়ে আমাকে অনেক ভালো লাগে। আজকে আপুরা আমাদেরকে ডোনাট খাওয়াইছে, ডোনাটটা সেই মজা হয়েছে। আমি গিয়ে একটা অর্গানাইজেশন চালাই, ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন। আমার শিশুদেরকে নিয়েই কাজ। এই যে বাচ্চারা, ওরা তো সবসময় ভালোভাবে খাবার খেতে পারে না। রাজধানীর ধানমন্ডি এই লেক পারে যেন তাদের বাড়িঘর। সমাজের বিত্তবানরা পাশে না দাঁড়ালে ওদের জোটে না দুবেলা খাবার। বোঝা নয়, বরং এই পথশিশুরাও বেড়ে উঠতে পারে সঠিক পথে। আমরা গরিব মানুষ যারা, তাই আমাদের তৌফিক নেই, আমরা কিনে খাইতে পারি না। অনেক বড় লোকরা যারা, এরা গরিব মনে করে আছে না, এরা কিনে খাইতে না, এই জন্য আমাদের খাওয়ায়। এই আপুরা ভালো ভালো খাবার দেয়, আমরা খাই অনেক খুশি পাই। এটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড রই, ওর অর্গানাইজেশন থেকে করা হয় প্রতি বছরই। সো আমি একটা স্মল বিজনেস ওনার, আমরা ডোনাট দিয়ে শুরু করি। তো আমি ভাবলাম যে এই বছর এটাই কন্ট্রিবিউট করি। সবাই হয়তো বা কম বেশি ভালো মতন খেতে পারে, অনেকে পারে অনেকে পারে না। এই পথ শিশুগুলা এরা এই ধানমন্ডির মধ্যে থাকে, তারা আমাদের কাছে আসে, আমাদের সাথে বসে, চলে, কথা বলে। ঠিক সেই জন্যে তাদের জন্য একটা ছোট্ট করে আয়োজন আমাদের, যেন তারা আমাদের সাথে একদিন একটা পবিত্র রমজানে একদিন যেন শরীক হতে পারে। একই চিন্তা থেকে ধানমন্ডির এই লেক পারে খাবারের ব্যাগ নিয়ে ছুটে আসেন আমার বাংলা ফাউন্ডেশনও। নিজেদের অর্থায়ন ও বিভিন্ন মানুষের সহযোগিতায় কেনা খাবার নিয়ে অসহায় পথশিশুদের পাশে দাঁড়িয়েছেন। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।